আমাদের প্রতি একটা বিদ্বেষ যে ছাত্র শিবির যদি কোথাও তাদের কাজ বেশি হয় অথবা যদি সবাই ছাত্র শিবির হয়ে যায় অন্যান্য ধর্মের মধ্যে বিদ্বেষ পোষণ করবে। তুমি দেখো বিগত প্রত্যেকটা বছর যখন পূজা হতো তখন কোথাও না কোথাও একটা অকারেন্স ঘটতো, একটা হামলা হতো এবং এটা একদম রাজনৈতিক টার্ম কার্ড হিসেবে ইউজ করতো। অথচ গত বছর যখন জুলাই এবং আগস্টের পর পূজা হয়েছিল আমাদের ভাইয়েরাই সেখানে ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছিল যাতে করে কেউ এ ধরনের সম্প্রীতিগুলো নষ্ট করতে না পারে। এবং এবছর দেখবা তুমি একটা ঘটনা, একটা কেস বাংলাদেশে খুঁজে পাবা না। তো তার মানে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের তারা আমাদের এই দেশকে বলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করি, আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় হামলা করি, এগুলো সম্পূর্ণ তাদের প্রোপাগান্ডা। বরং তারাই সবচেয়ে ধর্মীয় বিদ্বেষ তাদের দেশে এই কাজগুলো তারা পরিচালনা করে। তুমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের যুগে পাবা যে একজন বৃদ্ধ মহিলা, তাকে সবাই বলল যে আজকে মোহাম্মদ যাকে যেখানে পাচ্ছে হত্যা করছে। কেন? মোহাম্মদ আজকে মক্কা বিজয় করেছে এবং যে ইসলাম গ্রহণ করবে না তাকে হত্যা করবে। তা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যখন যাচ্ছিলেন তো সে বৃদ্ধ মহিলার সাথেই দেখা। বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাচ্ছেন? বলে যে আমি আমার বাড়িঘর ছেড়ে দিয়ে আমার এক আত্মীয়ের বাড়ি আছে সেখানে চলে যাচ্ছি। কেন? যে মোহাম্মদ আজকে সবাইকে হত্যা করে ফেলতেছে যে ইসলাম গ্রহণ করবে না। কি ভয়াবহ কথা! এটা কার সামনে বলছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই বলছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে হাসলেন। হাসার পরে বললেন যে আপনি তো বৃদ্ধ মানুষ, এই ব্যাগপত্র তো নিতে পারছেন, এগুলো আপনি আমার কাঁধে দিন, আমি আপনাকে পৌঁছে দিই। তো ঠিক আছে, ভালো, এটা তো আমার জন্য উপকার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৃদ্ধ মহিলার ব্যাগপত্র নিয়ে তার গন্তব্যে পৌঁছে দিলেন। গন্তব্যে পৌঁছে দেওয়ার পর তিনি যখন ফিরে আসছিলেন জিজ্ঞেস করলেন যে বাবা, তুমি আমার জন্য তো অনেক কষ্ট করলা, অনেক কষ্ট করে আমাকে এখানে পৌঁছে দিলা, অনেক বিপদ থেকে তুমি আমাকে বাঁচাইলা, আচ্ছা তোমার পরিচয় বলো। বলে আমি নাম হচ্ছে মোহাম্মদ। বললো কোন মোহাম্মদ? বলে আপনি যে মোহাম্মদের ভয়ে পালিয়ে চলে আসতেছেন আমি সেই মোহাম্মদ, এবং সেই মোহাম্মদই আপনাকে আপনার এই আসবাবপত্র ব্যাগপত্র সহ এখানে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখো একদিকে প্রোপাগান্ডা হয় একটা, আর বাস্তবতা হলো তার ভিন্ন। একবার এক বেদুইন মসজিদে এসে প্রস্রাব করে দিল, তখন অন্যান্য সাহাবায়ে আজমাইন যারা ছিল তারা উদ্যত হলো তাকে শাস্তি দিবে, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে তোমরা পানি এনে এই মসজিদকে পরিষ্কার করে দাও। সে তো বুঝে না, না বুঝার কারণে সেটা হয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বাংলাদেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা, প্রত্যেকে তার ধর্মের যে অধিকার রয়েছে সেটা ভোগ করবে। কারো উপর হস্তক্ষেপ করা, জোর করা কোনো কিছু ইসলাম যেভাবে সাপোর্ট করে না, ছাত্র শিবিরও কখনোই সেই বিষয়গুলোকে সাপোর্ট করে না। এজন্য আমরা আমাদের বিরোধিতাও যারা করেন, আপনারা জানেন কারা আমাদের বিরোধিতা করে। বিগত সময়ে তো একটা শ্রেণী করেছে এবং তারা যখন চলে গিয়েছে, তারা যখন নিষিদ্ধ হয়ে গিয়েছে, এখন নতুন করে তাদের প্ররোচনায় পা দিয়ে একটা শ্রেণী আমাদের বিরোধিতা করছে। আমাদেরকে বিভিন্ন ট্যাগিংয়ে আগের মতো করে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়। সেজন্য আমরা তাদের জন্য দোয়া করি, তাদের জন্য আমরা অন্তরের মধ্যে ভালোবাসা পোষণ করি।